ট্রাম্প প্রশাসনের সংস্কারের দাবি প্রত্যাখ্যান করায় হার্ভার্ড ইউনিভার্সিটির $2 বিলিয়ন বেশি ফেডারেল অনুদান স্থগিত করা হয়েছে। এই পদক্ষেপকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরকারের হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য আবারও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন। যুদ্ধে অসংখ্য মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেও দায়ী করেছেন ট্রাম্প। ভুলে পাঠানো হলেও এল সালভাদোরেই থাকবেন ম্যারিল্যান্ডের বাসিন্দা কিলমার অ্যাব্রুগো গার্সিয়া। সোমবার ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে এমন কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। তিনি জানান, সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্প প্রশাসনের জয় হয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার জানান, এ নিয়ে তিনি খুব বেশি আশাবাদী নন, আবার খুব নিরাশও নন। খামেনি বলেন, বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাই অতিরিক্ত আশাবাদী হওয়া উচিত হবে না। নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবে বিএনপি। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে অংশ নেবেন। প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চার্জশিটভুক্ত 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটায় 3 থেকে 4 মাস সময় লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার ভোটের সামগ্রী চাহিদা নিরূপণ, সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে বৈঠকে একথা বলেন তিনি। ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করে মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। গৃহযুদ্ধে বিধ্বস্ত ও দুর্ভিক্ষের মুখে থাকা সুদানে অতিরিক্ত $120 মিলিয়ন মূল্যের খাদ্য ও চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটেন। মঙ্গলবার সুদানে শান্তির পথ খুঁজে বের করতে লন্ডনে এক আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিন ওয়ানডে এবং 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য অগাস্টে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার ভারতের সাদা বলের দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বিসিবি। সফরসূচি অনুযায়ী 13 আগস্ট ঢাকায় পা রাখবে ভারত।